আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে সারাদিনের জন্য আসছি এই পার্কটির নাম হলো গোধূলি পার্ক। এই পার্কে আমরা সারাদিন ঘুরবো, ভিতরে কি কি আছে, কি কি রাইড আছে, সব কিছু আপনাদের দেখা। আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, গোধূলি পার্ক। এই মেন গেট, আমরা এখন ঢুকবো। চলুন গিয়ে দেখি। গোধূলি পার্কের মেন রাস্তা, সুন্দর পরিবেশ, বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ফুলের গাছ, ঔষধি গাছ লাগানো হয়েছে এবং আগেকার সময়ের কিছু ঐতিহ্য রাখা হয়েছে। ঢেকি, নাংলা, তারপরে রাখা হয়েছে ধান টানার জন্য সারপাট, লাঙল, ঝাঁকা, গাছে পেঁচা। আমরা এখন দাঁড়ায় আছি গোধূলি পার্কের এই বিশাল একটা দিঘিতে। এই দিঘিটা আসলে অনেক বড় এবং এখানে আসলে সৌন্দর্য বর্ধনের জন্য এই প্লাস্টিকের ড্রাম কাটা এই সেতুটা নির্মাণ করা হয়েছে। এই পানির মাঝখান দিয়ে একটা ভাসমান সেতু করছে। অসম্ভব সুন্দর জায়গা। এই গোধূলি পার্কে আসলে পরা এই জায়গায় সুন্দর একটা ফিল নিতে পারবেন। এটা গোধূলি পার্কের ভিতরে বিশাল একটা দিঘি, দিঘির মধ্যে কিছু রাইড আছে। এই দিঘিটা সুন্দর করে দেখার জন্য ছোট ছোট রাইড এবং সুন্দর একটা কাঠের সেতু বানাইছে প্লাস্টিকের ড্রাম দিয়ে এবং বিশাল বড় দিঘি। দিঘিটা কিন্তু অনেক বড়, চোখে যত দূর যায় অনেক দূরে। গোধূলি পার্কের স্থান, প্রবেশ রাস্তা, ঝিরিঝিরি বাতাস। পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ বৃষ্টি হচ্ছে। আমরা একটা ছাউনির নিচে দাঁড়ায় আছি। বন্ধুরা, গোধূলি পার্কের ভিতরে সুন্দর দুটো দোলনা রয়েছে। আমরা দোলনায় বসে একটু দোল খাচ্ছি আর ছোটোবেলার স্মৃতিগুলো একটু মনে করতেছি। বাচ্চাদের জন্য একটা কিডস জোন আলাদা, এখানে চার্জ লাগে 50 টাকা করে। রেস্টুরেন্ট আছে, এখানে বসার জায়গা। পিকনিক স্পট পার্কের ভিতরে ওই পাশে।
মিরপুর থেকে গোদলি পার্কে আসতে হইলে এটা হলো চুনাকাটা বেরিবাঁধের রাস্তা, এই রাস্তা ধরে এক রাস্তায় চলে আসতে পারবেন। আর যদি গোয়ালন্দ রাজবাড়ি এদিক থেকে আসেন তাহলে এই রাস্তা, এই যে গোদলি পার্কের স্থান। আমরা এতক্ষণ পার্কটা ঘুরে দেখালাম, আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।